السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا ما شاء الله اسم جات الله 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী ধ্যানের ছবি আসে কান্দের জান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আরে মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 যত কষ্ট করলেন নবী এই সকলি উম্মতের লাগে আল্লাহ আল্লাহ এখন কান্দেন নবী এখন কান্দেন নবী সোনার মদিনায় মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 নূর
নবী প্রেমের ছবি নূর নবী ধ্যানের ছবি আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসূলদের নবী ফেরেশতাদের নবী আরশ কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হতে পেরে শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসটা হলো রজব মাস, আমার দয়াল নবীজির মেরাজের মাস। এই মাসে আমার দয়াল নবীজি এই জমিন থেকে বুরাকের সাওয়ার হয়ে প্রথমেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে সব নবীদের ইমামতি করলেন। মসজিদুল আকসা হলো ফিলিস্তিনের জেরুজালেমে, যেখানে আমার নবী ইমাম হয়ে সব নবীদের ইমামতি করে নামাজ পড়িয়েছেন। সেখান থেকে আমার দয়াল নবীজি রওনা দিয়েছেন সপ্তম আসমানের উদ্দেশ্যে। একে একে 7টা আসমান পার হয়ে আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা, যেটা এমন মাকাম বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ, যেই মাকাম সম্পর্কে যে স্থান সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না, সেই জায়গায় আমার নবীজিকে আল্লাহ নিয়ে গেছে সুবহানাল্লাহ। এমন মহান ইজ্জত সম্মান দেওয়ার মূল হাকিকত হলো আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে মেসেজ দিলেন, হে জগৎবাসী, হে আমার মাখলুকাত, তোমরা তাকায় দেখো তোমাদের সবার উপরে আমার হাবিব, আমার বন্ধু, আমার রসুলের কদম মোবারকের নিচে সবকিছু। অতএব সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের মর্যাদা সবার উপরে সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। সেই নবীজি আল্লাহ তাআলার দিদার পাইলেন মেরাজের রাত্রে, আল্লাহ তাআলাকে দেখেছেন। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো নবীজি আল্লাহকে দেখেছেন। আপনাদের আকীদা কি ঠিক আছে কিনা? নবীজি আল্লাহকে দেখছে কিনা বলেন? কেউ যদি এরকম আকীদা রাখে যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেনি, তার আকীদা দুরুস্ত করতে হবে, শুদ্ধ করতে হবে। কারণ নবীজি আল্লাহকে দেখেছেন, এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যেটা সহিহ হাদিসে বহু হাদিস উল্লেখ আছে। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে হাদিসখানা বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে এইভাবে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد هذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রাইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি, আমি আমার আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছে আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহর হাবিব যেখানে নিজে বলছেন আমি আমার রবকে দেখেছি, সেখানে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেনি, তাহলে ওই কথা কি মানা যাবে? মানা যাবে না। সহিহ বুখারীর মধ্যে একখানে রওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলেছেন কেউ যদি বলেন নবীজি আল্লাহকে দেখেছেন তাহলে সে যেন মিথ্যা দাবি করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ব্যক্তিগত মত প্রকাশ করেছেন, এটা আল্লাহর নবীর কথাও না, আল্লাহর কথাও না, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব একটা মতামত। হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারী সেই কিতাবের মধ্যে লিখেছেন, আম্মা জান আয়েশার এই বক্তব্যের চেয়ে দয়াল নবীজির বক্তব্য অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ। আকবারু মিন কাউলিহা, তিনার এই বক্তব্যের চেয়ে নবীজির বক্তব্যটা হলো বড়, গ্রহণযোগ্য। যেখানে নবীজি নিজেই স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন যে আমি আমার আল্লাহকে দেখেছি, সেখানের বিপরীতে কারো কোনো বক্তব্য হুজ্জত হবে না। আমার নবীজি আল্লাহকে দেখেছেন। কিছুদিন আগে আমি কুমিল্লায় এক মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় দোতলায় বসে আরেকজন কামিল মাদ্রাসার মুহাদ্দিসের সাথে একটু কথা বলছিলাম। তো কথোপকথনের পাশাপাশি উনি এক পর্যায়ে দাবি করলেন যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি, নবীজি অন্তর চোখ দ্বারা দেখছেন। আমি তখন বললাম হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা riwayat করেছেন, রাইসুল মুফাসসিরিন যিনি, তিনি বলেছেন, বর্ণনা করেছেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইনে, নিশ্চয় আমার নবীজি আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার দেখেছেন বিবাসারিহি, নবীজির চর্মচক্ষু দ্বারা, আরেকবার দেখেছেন বিফুয়াদিহি, নবীজির অন্তরচক্ষু মোবারক দ্বারা। অর্থাৎ নবীজি অন্তরচক্ষু মোবারক দ্বারাও আল্লাহকে দেখেছেন, চর্মচক্ষু মোবারক দ্বারাও দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ফয়সালা দিয়েছেন। তখন তিনি বললেন, ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজি অন্তরচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন। তা আমি বললাম, কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, তিনি রাসূলের সাহাবী, তিনি রাইসুল মুফাসসিরিন, তিনার বক্তব্যের বিপরীতে ইমাম ইবনু হাজার আসকালানীর বক্তব্য কি দাঁড় করানো যায়? তখন তিনি একটু শর্মিন্দা হয়ে গেলেন। আমি এরপরে বললাম, দেখেন ইমাম ইবনু হাজার আসকালানীর বক্তব্য এককভাবে আমরা যদি নেইও, তাও অন্য বহু এক জামাত মুহাদ্দিসিন আইম্মায়ে কেরামের বক্তব্য তখন এর বিপরীতে দাঁড়ায় যায়। যেমন ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহে মুসলিম এবং হাফেজুল হাদিস, তিনি মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও মিরকাতুল মাফাতিহ সেই কিতাবে এই কথাটা স্বীকার করেছেন। আরো দুইজন হাফিজুল হাদিস, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে বলেছেন, তিনি মুসলিম শরীফের শরহ আরেকটা কিতাব লিখেছেন, সেখানে লিখেছেন। এবং হাফেজ নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি, উনিও হাফিজুল হাদিস, তিনিও তার কিতাবের মধ্যে মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন। তিনি সেই কিতাবের উপরে লিখেছেন, কাউলুর রাজিহ, অধিক গ্রহণযোগ্য বক্তব্য হলো জমহুর মুহাদ্দিসিনে কেরামদের কাছে গ্রহণযোগ্য বক্তব্য হলো, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আমার নবীজি আল্লাহকে দেখেছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে বলেছেন, যারা বলে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেনি, এই বক্তব্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। অতএব আমাদের আকীদা, নবীজি আল্লাহকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখি, আপনাদের যতটুকু জানা আছে সেই অনুযায়ী উত্তর দিবেন, জানা না থাকলে চুপ থাকবেন। বলেন, আমাদের দয়াল নবীজির মেরাজ কি রূহানি ভাবে হয়েছে না সশরীরে হয়েছে? জোরে বলতে হবে, সশরীরে হয়েছে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। আকায়েদের কিতাবে সেটা উল্লেখ আছে, নবীজি ইন্নাহু আসরা বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির রূহ মুবারক এবং জাসাদ মুবারক, দেহ মুবারক নিয়ে সশরীরে ইসরা এবং মেরাজে গিয়েছেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়। অতএব ভাই আমার, আকীদা সঠিক রাখতে হবে। যদি আকীদায় গন্ডগোল লাগে সব বরবাদ হয়ে যাবে। আমার নবীজি আমাদের ঈমান, নবীজির সম্পর্কে প্রতিটি কথা আপনাকে যত্ন সহকারে জানতে হবে, যত্ন সহকারে মানতে হবে। কারণ আশিক রাসূল তার গজলের ভাষায় বলেন, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো।
তাহার নামে পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি। ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি মেরাজে গিয়েছেন সশরীরে, জাগ্রত অবস্থায়, কোন স্বপ্নে নয় কিংবা রুহানি ভাবে নয়। রুহানি বা স্বপ্ন যুগে বহুবার মেরাজ হয়েছে, কিন্তু সশরীরে মেরাজ আমার নবীজির অস্বীকার করার কোন রাস্তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আমার নবীজি আসরা বিআবদিহি, এই আব্দুন শব্দটা একটু খেয়াল করেন। যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবেদ। যিনি ইবাদত করেন তাকে কি বলা হয়? আবেদ। ইবাদত রূহের ইবাদত নাই, রূহবিহীন, শুধু দেহর কোনো ইবাদত নাই, মরা লাশের কোনো ইবাদত নাই, অথবা রূহ আলাদা চলে গেছে, রূহুর কোনো ইবাদত নাই। ইবাদত হয় রূহ এবং দেহ মিলে, যখন একজন জাগ্রত জীবিত মানুষ হয় তখন তার জন্য ইবাদত হয়। এই জন্য আব্দুন শব্দ যেহেতু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে উল্লেখ, এই আব্দুন দ্বারা প্রমাণিত হয় নবীজির মেরাজ হলো বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির জিসম মুবারক এবং রূহ মুবারক সহ সশরীরে নবীজি মেরাজে গিয়েছেন। এই সশরীরে মেরাজ যারা মানতে চায় না, তারাই নবীজির চর্ম চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখা মানে না। কারণ যদি নবীজি সশরীরে গিয়ে থাকে তাহলে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখবে, আর যদি সশরীরে না যায় থাকে তাহলে অন্তরচক্ষু দ্বারা দেখছে। তেজটা কোন জায়গায় দেখছেন? নবীজির সশরীরে মেরাজ যারা অস্বীকার করতে চায় তারাই নবীজির চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখা এটা কৌশলে এড়াইতে চেষ্টা করে। দাদু, গভীর মনোযোগ, ফিতনার যুগ। এই জমানায় যদি গভীরভাবে খেয়াল না করেন, ঈমান লইয়া কবরে যাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে। আমরা সুন্নি মুসলমান, বিশেষ করে হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার পদধূলি পাওয়া এই সিলেটের মুসলমান। আপনারা তো এমনি ভাগ্যবান, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির মতো মহান একজন আল্লাহর ওলি পেয়েছেন। মারহাবা বলেন। এরকম আরো বহু আল্লাহর মায়ার বান্দারা এই সিলেটের জমিনে বসবাস করছেন এবং তারা দারুল বাগে চলে গেছেন। একজন আল্লাহর ওলি তো পাশেই মাজারে শুয়ে আছেন, আমি জিয়ারত করে আসছি, হযরতে শেখ জাদুমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের পদ ছোঁয়া পদধুলা আপনাদের শরীরে আপনাদের সাথে সম্পর্কিত, তো এই জন্য আপনাদের ব্যাপারে বেশি একটা টেনশনও লাগে না। আপনাদের ব্যাপারে টেনশন লাগে না, আবার টেনশন করতেও হয়, কারণ ভাইরাস চতুর্দিকে ছড়াচ্ছে, মানুষের ঈমান নষ্ট করে দিতে চাচ্ছে। অনেক ফিতনা আমাদের যুব সমাজের মোবাইলে ঢুকাই দিচ্ছে, অনেক ফিতনা। আপনারা মনে রাখবেন ভাই আমার, কোরআন বোঝার জন্য কিছু জ্ঞান দরকার আছে। হঠাৎ করে কোরআনের আয়াত কেউ দিয়ে যদি বলে নবীজি আল্লাহকে দেখে নাই, তারপরে বুঝে নেবেন যে এখানে কোনো না কোনো একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা ওনাদের জানা নাই, অথবা ওনাদের স্বার্থ হাসিলের জন্য ওনাদের মতো করে কোরআন শরীফকে আপনাদের সামনে উপস্থাপন করছে। যেমন আমি যুবকদের উদ্দেশ্যে একটা আয়াতে কারিমার আংশিক একটা অংশ আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেই। আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ইলা আখির। কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না এবং কোন চোখের ক্ষমতাই নাই যে আল্লাহকে দেখার, বরং আল্লাহ তাআলা সমস্ত চোখের গতিবিধি দেখে। এই আয়াতে কারিমাতে স্পষ্ট আছে, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। আমাদের যুবক ভাইদেরকে আয়াতে কারিমা দেখি একটা মহল বলবে, দেখেন কোরআনে আছে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? এই প্রশ্নটা আপনাদেরকে করবে কোরআনের আয়াত সামনে এনে, এবং বলবে যে মূসা আলাইহিস সালাম বলেছে, রব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ জবাবে বলেছে, লান তারানি,
তুমি আমাকে দেখতে পারবে না। যদি আল্লাহকে দেখাই যাইতো তাইলে তো মুসা নবীও দেখতো। এই প্রশ্ন করবে। আমার দাদু ভাইয়েরা, এই দুইটা কথারই জবাব আছে, এমন সুন্দর জবাব যেটা আপনারা সকলেই বুঝবেন। হাদিসে মুতাওয়াতির মানে অকাট্য পর্যায়ের দলিল দ্বারা সাব্যস্ত রয়েছে, জান্নাতে যারা ঈমানদারেরা যাবে গো, এই লালা বাজার লালার গাঁও এই অঞ্চলের যত মুমিন বান্দা জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাতে যাইয়া 14 পূর্ণিমার রাতের চাঁদ যেমনি ভাবে দেখা যায়, এর চেয়ে উত্তম রূপে আমার আল্লাহকে দেখা যাবে। জান্নাতের সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমার আল্লাহকে দেখতে পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন, রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে দেখেছে, এটা কি অসম্ভব নেই? আমরা যদি আল্লাহকে দেখতে পারি, তাহলে নবীজি আল্লাহকে দেখতে পারে না, এটা হয়? মুমিন বান্দার আল্লাহকে দেখতে পারবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে পারে না, এটা কখনো কোনো আশিক রাসূল বলতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আকীদা দুরুস্ত করতে হবে। জান্নাতে গিয়ে আমরা কি রুহানি ভাবে আল্লাহকে দেখব নাকি সশরীরে দেখব, এটাও ক্লিয়ার হওয়া দরকার। আপনারা জানেন, আমরা মারা গেলে আমাদের শরীরটা কবরের মধ্যে পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু হাসরের ময়দানে কি আমাদের শুধু রুহু উঠবে না শরীর সহ উঠবে, এটা আমরা জানতে হবে। হাসরের ময়দানে আমাদের নষ্ট হয়ে যাওয়া, মাটির সাথে পানির সাথে মিশে যাওয়া বডি, এটা আল্লাহ তাআলার হুকুমে সশরীরে জাগ্রত হয়ে উঠবে, সশরীরে। কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, আপনি কিভাবে মানুষদেরকে হাসরের ময়দানে সশরীরে জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বললেন, তুমি কি তা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আপনি আমাকে একটু দেখান। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বললেন, আমার খলিল গো, আমার নবী ইব্রাহিম, তুমি কবুতরকে টুকরা টুকরা করো, কবুতর জবাই করে এটা টুকরা টুকরা করো, করে কয়েকটা পাহাড়ের মধ্যে তুমি রেখে দাও, কয়েকটা পাহাড়ের মধ্যে রেখে দাও। পাহাড় দেখছেননি আপনারা? আমাদের সিলেটে তো গাছগাছালি ভরপুর, পাহাড় সিলেট বেশি, গাছগাছালি ভরপুর, সবুজ পাহাড়, কিন্তু ওই যে এলাকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কবুতর রেখেছে, ওই এলাকার পাহাড়ের মধ্যে গাছগাছালি নাই, শুধু পাথর আর বালি। ইব্রাহিম আলাইহিস সালাম কবুতর জবাই করলেন, টুকরা টুকরা করে পাহাড়ের চূড়ায় চূড়ায় কয়েকটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। এরপরে আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা এক হয়ে যাও। তখন ওই টুকরাগুলি উড়ে এসে আবার যার যার জায়গায় সেটিং হয়ে যেরকম কবুতর ছিল ইব্রাহিম নবীর সামনে, হুবহু সেই কবুতর হয়ে পাখা ডানা মেলে উড়াল দিয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন, ও আমার বন্ধু, তুমি দেখো আমি কিভাবে মরাকে জিন্দা করি, কেটে ফেলা টুকরা হয়ে যাওয়া প্রাণহীন টুকরাগুলি কিভাবে এক জায়গায় করি, তুমি দেখো। আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন, 7 জন, মতান্তরে 5 জন, মতান্তরে 9 জন, প্রসিদ্ধ হলো 7 জন আল্লাহর ওলি। জালিম বাদশার অত্যাচারে ঈমান রক্ষা করার জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তৎকালীন মানুষেরা মরার পরেও আবার যে মানুষ জীবিত হবে, আল্লাহ বিচার করবে, মরার পরেও যে আবার বিচার হবে, আবার মানুষ জীবিত হবে, এটা বিশ্বাস করতো না। ওই সময়ের মানুষগুলি, মানুষ যে মারা যাওয়ার পরে আবার জীবিত হবে, এটা বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা এটার নিদর্শন হিসেবে আসহাবে কাহাফের 7 জন আল্লাহর আউলিয়া এবং সাথে একটা কুকুর, ওই কুকুরের নাম হলো কিতমির। নাম কি? এই কুকুরের নাম কোরআন শরীফের ভিতরে আছে, কিতমির। সেই কুকুর সহ গুহার ভিতরে তারা ঘুমায় গেলেন। এক ঘুমে 309 বছর ঘুমাইছে। 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। 309 বছর মানুষ না খেয়ে বাঁচে? কি ঘুমাই রয়েছেন নাকি আপনারা? একটা মানুষ সর্বোচ্চ 7 দিন থেকে 8 দিন মানুষ না খেয়ে বাঁচতে পারে, কিন্তু এরপরে মারা যাবে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবং মারা যাওয়ার সাথে সাথেই তার দেহ নষ্ট হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণীরা এসে খেয়ে ফেলবে। কিন্তু 309 বছর অক্ষত, একটা পশমও নষ্ট হয়নি। আমি সেই গুহার মধ্যে গিয়েছি, 2 বার গিয়েছি আসহাবে কাহাফের গুহায়।
সেখানে নামাজ পড়েছি, আপনাদের জন্য দোয়াও করেছি, মিলাদও পড়েছি। সেখানে জর্ডানে পড়েছে, এটা সাবেক শাম দেশ, বর্তমান জর্ডান। ফিলিস্তিন যাওয়ার পথে জর্ডান যেতে হয়, সেই জর্ডানে আমি 2 বার আসহাবে কাহাবের গুহায় গিয়েছি। সেই 7টা মাজার শরীফ এখনো গুহার ভিতরে আছে, আমি জিয়ারত করে আসছি। সেই আসহাবে কাহাবের 7 জন আল্লাহর আউলিয়া 309 বছর পরে আবার জাগ্রত হলেন। মানুষ দেখলেন, মানুষ বিশ্বাস করতো না যে মৃত্যুর পরে আবার জীবিত হয়। আল্লাহ তাআলা তাদেরকে দেখালেন, তোমরা দেখো, আমি আল্লাহ মানুষকে ঘুম দেই, ঘুম তো মৃত্যুর ভাই। এই ঘুমের পরেও 309 বছর পরে আমি আবার তাদেরকে জীবিত করেছি, জাগ্রত করেছি। অর্থাৎ মানুষকে আল্লাহ বুঝালেন, হাসরের ময়দানে পরকালে আমি আল্লাহ আবার তোমাদের সশরীরে জীবিত করব। এটা আল্লাহ বুঝালেন, সশরীরে আমাদেরকে জীবিত করলেন। আরেকটা ঘটনা আছে হযরতে উযাইর আলাইহিস সালামের। তিনি আল্লাহ তাআলাকে বলছিলেন, আল্লাহ আপনি কিভাবে মানুষকে মৃত্যুর পরেও জীবন দেন, যদি এটা দেখাইতেন। আকাঙ্ক্ষা ওনার ভিতরে, যার দরুন উনি কি করলেন, একটা গাধার উপরে সওয়ার হয়ে ওনার ঘর থেকে বের হয়ে সামান্য একটু দূরে গেলেন, গিয়ে একটা পাহাড়ের পাদদেশে ছায়া পড়ে, সূর্যের আলোর কারণে একটু ছায়া পড়ে একটা গাছ আছে, ওই গোড়ার মধ্যে গাছের মধ্যে গাধাটাকে বেঁধে তিনি ওই ছায়ার মধ্যে একটু হেলান দিলেন। ওই এক হেলানে ওনার ঘুম এসে গেছে, এক ঘুমে 100 বছর পার হয়েছে। কয়শো বছর? 100 বছর উনি এই গাছের নিচে ঘুমাইছে। এই 100 বছরে ওনার শরীর কিছু হয় নাই, মানুষ কেউ টেরও পায় না। আল্লাহ তাআলা মানুষের নজর থেকে ওনাকে আড়াল করে রাখছে। 100 বছর পরে পচে গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেই গাধাকে আল্লাহ আবার পুনরায় জীবিত করলেন। গাধার রশিটা পর্যন্ত, যেটা দিয়ে বেঁধেছে, রশিটা পর্যন্ত আবার আগের মতো করলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আবার জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। নবীরা তো ইন্তেকাল হইলেও সশরীরে জীবিত থাকে এবং ইন্তেকালের পরে তাদের দেহ জমিন ভক্ষণ করতে পারে না। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, রাওয়াহু ইবনে মাজাহ, হাযা হাদিসুন সহিহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীদের দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী যারা হয় গো, তারা ইন্তেকালের পরেও জান্নাতি রিজিক পান করে, ভক্ষণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার জীবিত করলেন। ওনার গাধার রশি সহ আগের মতো করে দিলেন। এরপরে তিনি বাড়িতে গেলেন, গিয়ে দেখে ওনার সন্তানেরা সবাই মারা গেছে। ওনার সন্তানেরা সবাই মারা গেছে, নাতির সন্তানেরা হয়ে গেছে। এক প্রজন্ম শেষ, এক প্রজন্ম ফুললি শেষ, নাতির প্রজন্ম চলতেছে। ওনার সবচেয়ে ছোট সন্তান, যেটা সবার চেয়ে ছোট সন্তান, উনি একেবারেই বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ যে একেবারে মৃত্যু শয্যায় শায়িত হবে, এমন বুড়া হয়ে গেছে। যাই বলতেছে, আমি উযাইর। এলাকার মানুষকে, তুমি কি পাগল হয়েছো, তুমি উযাইর হবে কেন? উযাইর 100 বছর আগেই ইন্তেকাল হয়ে গেছে। কেউ বিশ্বাস করে না। ওনার বাড়িঘর যেরকম ছিল এরকম নাই, সব চেঞ্জ হয়ে গেছে। এলাকা যেরকম এরকম নাই, সব চেঞ্জ হয়ে গেছে। উনি যে নবিউল্লাহ উযাইর আলাইহিস সালাম, এটাকে বিশ্বাস করতেছে না। শেষে উনি বলল যে আমার অমুক 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 সন্তান ছিল, অমুক অমুক নাতিও ছিল, অমুক আমার বড় ছেলে, অমুক আমার ছোট ছেলে। বলার পরে তখন ছোট ছেলের নামের সাথে ওনার বক্তব্যটার নাম মিলছে। তখন বলতেছে, আচ্ছা অমুক নামের একজন আছে। ওনাকে গিয়ে দেখে বাবা হইল জোয়ান আর সন্তান হইলে লাতুর বুড়া, একেবারেই বুড়া হয়ে গেছে। বাবার চেয়ে সন্তানের বয়স অনেক বেশি। যাই হোক, এই ঘটনাটা বলা উদ্দেশ্য না আমার। পরে ওনারা কেমনে যাচাই করছিল, আসমানি কিতাবে কিছু সহিফা, যে আপনি সত্যি যদি নবিউল্লাহ উযাইর হয়ে থাকেন তাহলে একটা প্রমাণ দেখান। আমার বাবা তো 100 বছর আগেই ইন্তেকাল হয়ে গেছে, আমরা খুঁজে পাই না ওনাকে। আপনি উযাইর যদি দাবি করেন তাহলে আমাকে একটা নিদর্শন দেখান। তখন বলল যে আমার কাছে আসমানি কিতাবের যে সহিফা ছিল, এগুলি অমুক রুমের অমুক দরজার অমুক পাশে অমুক জায়গায় আমি রেখেছি। তখন ছোট ছেলে জানে এগুলো, ওই জায়গায় গিয়ে হুবহু ওই কিতাবের যে পাণ্ডুলিপি এগুলি খুঁজে পাইছে, এবং তারা বিশ্বাস করছে, না আপনি সত্যি নবিউল্লাহ উযাইর আলাইহিস সালাম। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো,
আল্লাহ তাআলা ওই সময় এই ঘটনার দ্বারা মানুষকে এই মেসেজ দিলেন, হে জগৎবাসী দেখো, আমি আল্লাহ 100 বছর পরেও আবার ঘুমিয়ে থাকা মানুষকে জাগ্রত করতে পারি। পচে গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেই গাধাকে আবার সশরীরে জাগ্রত করতে পারি, জীবিত করতে পারি, এমনকি সে তার রশি পর্যন্ত আমি হুবহু আগের মতো করে দিতে পারি। বলেন আল্লাহ পারে কিনা? সবাই বলেন পারে কিনা? আল্লাহ তাআলার প্রতি সে বিশ্বাস রাখতে হবে। আমার দাদু ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন গো, আমার দয়াল নবীজির বাণী কখনো মিথ্যা হবে না, চিরন্তন সত্য আমার নবীর কথা, যার দরুন আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা এবং সকল মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবে। সমস্ত মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবে। এখন জান্নাতে কি আমরা রুহানি ভাবে দেখবো না সশরীরে দেখবো? এটার বুঝাইতে যায় কিন্তু আমি উজাইর আলাইহিস সালামের কথা বললাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, আসহাবে কাহাফের ঘটনাও বললাম। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই একমত, ইসলাম ধর্ম যারা মানে তারা সবাই বিশ্বাস করে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা সশরীরে তুলবে। কিভাবে তুলবে? সশরীরে তুলবে, কোনো রুহানি ভাবে না। কবরে রুহের বিচার হয়, কিন্তু হাসরে জাহান্নামে বিচার হবে সশরীরে, পুরো শরীর এবং রূহ দুইটার বিচার হবে। ভাই আমার, জান্নাতে গিয়ে আপনি আমি আমরা মুমিন বান্দারা যদি জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা সশরীরে আল্লাহকে দেখতে পারে, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা সশরীরে হাজির হয়ে জান্নাতে দেখতে পারে, মুমিন বান্দারা যদি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারে, বলেন আল্লাহর হাবিব আল্লাহকে দেখতে পারে কিনা? আপনারা কি বুঝেন না কথাটা? না, আমরা যারা মুমিন, সাধারণ মুমিন যারা আছে, আমরা যদি সশরীরে জান্নাতে যাইয়া চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারি, তাহলে রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মেরা দিল ফিদা হো বেজাউকে মোহাম্মদ, না দিল সে জুদা হো ये ज़ौक़े मोहम्मद, अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला। माशाल्लाह माशाल्लाह। আমার দাদু ভাইয়েরা, স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের দয়াল নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন, এটাই চূড়ান্ত কথা। এই আকীদার সাথে যারা দ্বিমত পোষণ করবে তারা অরিজিনাল সুন্নি হতে পারে না, এরা গোলালো। প্রিয় ভাই আমার, হয়তো যুবক ভাইরা প্রশ্ন রাখতে পারেন, হুজুর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ আল্লাহ তাআলাকে দেখবেন, এটার ব্যাখ্যা কি? দাদু ভাই আমার, এটার ব্যাখ্যা একেবারে ইজি। তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং বুখারী শরীফের শরাফাতুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে এটার ব্যাখ্যা হলো দুনিয়া থেকে কোন চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের প্রতিটি বিধান হলো দুনিয়ার জন্য, কোরআনের বিধান জান্নাতের জন্য নয়, কোরআনের বিধান আসমানের জন্য নয়, কোরআনের বিধান সিদরাতুল মুনতাহার জন্য নয়, কোরআনুল কারীমের বিধানগুলি কাবা কাউসাইনি আও আদনা ওইখানের জন্য নয়। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। লা তুদরিকুল আবসার দ্বারা এই দুনিয়া থেকে কোনো মানুষ আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না, এটা বোঝানো হয়েছে। মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চেয়েছিলেন, এই জন্য আল্লাহ না করে দিয়েছেন, লান তারানি, ডাইরেক্ট না করেছেন, দুনিয়া থেকে তুমি আমাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। আমাদের নবী আল্লাহকে দেখেছেন, দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন, এটা আমরা বলি না। আমরা বলি মেরাজের রাত্রে আমাদের দয়াল নবী কাবা কাউসাইনি আও আদনা সিদরাতুল মুনতাহা ওইখানে গিয়ে মহান আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলে। ওই জায়গার জন্য কোরআনের বিধান প্রযোজ্য
সৌন্দর্য নয়, কোরআনের যে আইন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআনের প্রতিটি আহকাম হলো এই দুনিয়ার জন্য। আল্লাহর জান্নাতে গেলে আর নামাজ পড়া লাগবে না, জান্নাতে গিয়ে আর দাড়ি রাখা লাগবে না, কারণ জান্নাতে দাড়ি উঠতই না। যারা জান্নাতে যাইব তাদের কারো দাড়ি গোঁফ থাকবে না। খুশি নি আপনারা নাকি? তা দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী তুমি গুণ। আমার দয়াল নবীজির আদেশ নিষেধ এগুলি মান্য করে চলতে হবে। কারণ হলো ভাই, আমার কথা না আপনি গুরুত্ব দিলেন না, যদি দেখেন এই কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে গেছেন, তখন তো বিপদ আপনারই হবে, আপনার হবে না? আচ্ছা, পরকালে যে আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব হবে, এটা তো বিশ্বাস আছে সবার? মৃত্যুর পরে যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এটা বিশ্বাস আছে কিনা সবার? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। মৃত্যুর পরের এই সময়টা আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে করবেন? আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনারা যারা মাহফিলে আসছেন, নিশ্চয়ই আপনারা আল্লাহর হাবিবকে ভালোবাসেন, এই জন্যই কনকনে শীতের মধ্যে মাহফিলে এসেছেন। ঠান্ডা মাটির উপরে চট বিছানো, সেখানে বসে গেছেন। আল্লাহ নবীর মহব্বত যদি না থাকতো এখানে এসে বসতেন না। কথা ঠিক কিনা ভাই? বহু মানুষ এই সমাজে আছে, তারা কিন্তু যার যার বাড়িতে আছে, মাইকে ওয়াজ শুনতেছে, অথবা বলতেছে হুজুরের ওয়াজ আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, যাওয়া লাগতো না, শীতের ধরে ঘরের ভিতরে আছে। কিন্তু আপনারা ঘর বা বিছানা, লেপ কম্বল এগুলি ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসছেন। এটা একটা প্রমাণ যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসাটা বিফলে যাবে না। আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন এই মাসে জুমার দিনে কোন কোন মসজিদে বলবে শবে মেরাজের কোনো নামাজ নাই, এরকম বলবে। গত কয়েক বছর আগে আপনাদের সিলেটের একজন আলিমের সাথে আমার অনলাইনে তর্ক হয়েছিল। উনি আবার সুন্নি আলেম না, অন্য একটা ভিন্ন ঘরানার আলেম। তিনি দাবি করছিলেন যে শবে মেরাজে 27 রজবে কোনো বিশেষ নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলি বিদআত। আমি তখন বলেছিলাম যে না ভাই সাহেব, আপনি সঠিক বলেননি। শবে মেরাজ উপলক্ষে নামাজও আছে, রোজাও আছে। দলিল কি? দলিল হলো এই। তখন আমি একটা দলিল বললাম, আমি সেই দলিলটা আপনাদের শোনাতে চাই, শুনবেন? ইমাম বাইহাকির শুআবুল ঈমান এই কিতাবের মধ্যে উল্লেখ, এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকি সেই কিতাবের মধ্যে উল্লেখ, হাদিসের সনদের মান হাসান। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب رواه البيهقي سبحان الله। বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতরা গো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই একটা দিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় কেউ যদি রাত জেগে ইবাদত করে, বন্দেগী করে, আমার দয়াল নবী বলেন একটা রোজার ফজিলত এবং এক রাতের নফল বন্দেগীর সওয়াব আমার আল্লাহ 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
100 বছর নামাজ পড়া বাড়ির কাছে কথা, এটা সাধারণ কথা। ওই সমান দিবে শুধু শবে মেরাজের নামাজ পড়লে রাত্রে। একটা রোজা অন্তত রাখলে 100 বছর নফল রোজার সমান। এটা 27শে রজবের ফজিলত। আমি যখন এই হাদিস শরীফটা বলেছিলাম তখন আমাদের ওই সিলেটের জকিগঞ্জে বাড়ি, না গোয়েনঘাটের দিকে, তিনি আবার জবাব দিলেন, হ্যাঁ আপনি যে হাদিস বলছেন এটা জয়ীফ হাদিস। কি হাদিস? দাঈফ, দুর্বল হাদিস বলে। তখন আমি বললাম, ভাই দুর্বল হাদিস না সহিহ হাদিস, আপনি রেফারেন্স কি আপনি বললে তো হবে না, রেফারেন্স দেন। এখন রেফারেন্স দিতে পারে না। আমি তখন ওনাকে বলছিলাম পাল্টা একটা ভিডিও বার্তার মাধ্যমে যে দেখেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ফাদাইলুল আওকাত, ফাদাইলুল আওকাত সেই কিতাবের মধ্যে বলছে এটা হাসান সনদের হাদিস। এই দেখেন ইবারত। এরপর উনি কয় না, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি বলছে এই ব্যাপারে কোনো আমল নাই, অথবা এটা করা যাবে না, কোনো নামাজ রোজা নাই। তখন আমি বললাম যে কোন কিতাবে? কয় আসারুল মারফুয়ার মধ্যে। তখন আসারুল মারফু আমার কাছে ছিল। আমি উনাকে বের করে বললাম, ভাই সম্পূর্ণ কিতাবটা পড়তে হবে, একটা অংশ পড়লেন আর শেষের অংশটা পড়লেন না, তা হবে না। কথা বুঝতেছেন? ওই কিতাবে আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি বলছে লাইলাতুল মেরাজ কত তারিখ, এই ব্যাপারে কয়েকটা মত আছে। এই জন্য 27শে রজব সহ যেই কয়টা মত আছে প্রত্যেকটা রাতেই কেউ যদি লাইলাতুল মেরাজ উপলক্ষে আমল করে, প্রত্যেকটা রাত্রে ইবাদত করা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর বান্দা ঠান্ডা হইছে, আর আওয়াজ দেয় নাই। আমলের বিরুদ্ধে দাঁড়াবেন না। আমল পছন্দ করে না শয়তান, আমল পছন্দ করে মুমিন। কথা ঠিক কিনা? মুমিন আমল পছন্দ করে। কুমিল্লার একজন আলিম একটা গল্প বলে, জানি না এই গল্পের কতটুকু ভিত্তি আছে, তবে এটার মধ্যে আমাদের জন্য কিছু নসিহত আছে। এই জন্য আমি একটা গল্প আপনাদের শোনাই, বোঝানোর জন্য, শিক্ষার জন্য। ইবলিস শয়তান একজন মুরব্বী বৃদ্ধ নামাজিকে নামাজ থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারে না। তো একদিন ফজরের নামাজের আজান দিছে, ঠিক এই সময় মুরব্বী ঘুম থেকে ওইটা ওযু কালাম করবে, হালকা টুকটুক টুকটুক বৃষ্টি পড়তেছে, টিপটিপ বৃষ্টি, রাস্তা ভিজে গেছে আর কি হালকা বৃষ্টি। শয়তান যুবকের সুরত নিয়ে কয়, আসসালামু আলাইকুম মুরব্বী, কি খবর, কি ওযু করতেছেন, মসজিদে যাবেন নাকি? কহ মসজিদে যাওয়ার জন্য রেডি হইতেছি। মুরব্বী বলল যে আমি মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মুরব্বী কয়, রাস্তায় বৃষ্টি, আজকে যায়েন না, ঘরে ফিরে লান, ঘরে ফিরে নেন। না এই বৃষ্টি কিচ্ছু হইতো না, ছাতা আছে আমার। মুরব্বী বলতেছে আমার ছাতা আছে, আমার বৃষ্টি অসুবিধা হবে না। শয়তান যুবকের সুরত নিয়ে আসে, এসে কয় না এই বৃষ্টি, রাস্তা পিছলা হয়ে গেছে, আপনি বয়স্ক মানুষ যদি পিছলায় পড়ে যান কোমর ভেঙে যাব। তখন কিন্তু শেষ বয়সে অনেক কষ্ট, ডর দেখাইছে, ভয় দেখাইছে। মুরব্বী কয় এরকম কত বৃষ্টিতে মসজিদে গেছি, পড়ছি না তো, আজকেও পড়তাম না, আর পড়লে অসুবিধা কি, নামাজে গিয়ে ফিরে মরে গেল বালা। মুরব্বীর ঈমান খুব কররা। শয়তানে কোনো ডর দেখায় কাজ হইতাছে না। বাইরে বাতাসও ছুটছে, আপনি ছাতিয়ে কিন্তু বৃষ্টি ঠেকাইতে পারবো না, এই এমনি কাইতে বৃষ্টি ভরে। কয় এটা অসুবিধা না, একটু বৃষ্টি ভিজলো, পরে কাপড় চেঞ্জ করে এলাম ও বাসা তাইসা। মুরব্বী মানে একবারে নাসর বান্দা যাবেই। শয়তান কয় আপনি কি যাইবেনই? কহা যাবো। কত তাহলে একটা কাজ করি, আমি যুবক মানুষ, আপনি ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আপনার কুলে করে লয়ে যাই। কি কতক্ষণ যাইতাম না, না গেলে ভালো হইব, কত ডাক দাইলে, এখন তুমি কুলে করে নিয়ে যাই, বাচ্চা নেও। যুবকরে শাস্তি দেওয়ার জন্য মুরব্বী কইতে আমার কুলে করে লয়ে যা। এখন এই শয়তানে কুলে করে নিয়ে মসজিদের বারান্দায় নামাই দিয়েছে। তো শয়তানের সেমি শয়তান যেগুলি, ছোট শয়তান যেগুলি, কয় উস্তাদ আপনি আমাদের ট্রেনিং দিয়ে কইছেন যে মানুষের জন্য নামাজের থেকে বিরত রাখি, এখন আপনি নিজেই কুলে কইরা মানুষ নামাজে নিয়ে আসলেন, এটা কেমন কি হয়ে গেল না? তো বড় শয়তানে কয়, আরে ব্যাককল, আমি কি আর চেষ্টা কম করছি? এই বেচারা মুরব্বী বৃষ্টিরে ডরায় না, বাতাসে ডরায় না, কইছি রাস্তা পিছলা হয়ে জায়গা ফুইরা কম্বল ভাঙ্গে যাবো, পানি ঠান্ডা ভয় ডর দেখাইছি, ঠান্ডা পানি, শীত লাগবো, সর্দি লাগবো, তাও এই আইবই। তো পরে চিন্তা করলাম মসজিদে যেহেতু যাইবই, একটা কাজ করি, প্রতিটা কদমে কদমে যে নেকি পাইতো ওইটা মিস করাই দেয়, এই জন্য কুলো করে আমি নিয়ে আইছি। শয়তান কত বড় খারাপ চিন্তা করে, মসজিদে পায়ে হেঁটে গেলে যে নেকি আছে না, ওই নেকিটা যেন না পায়। শয়তান সব সময় চায় আপনার আমল কমাইতে, আপনি যেন আমল কম করেন। তা আমরা সুন্নি মুসলমান জীবনে কোনোদিন শুনছেন যে আমলের বিরুদ্ধে দাঁড়াইছি? মানুষ আমল করলে আমরা পক্ষে দাঁড়াইছি।
মিলাদ পড়ি, জিকির করি, মুনাজাত করি, কবর জিয়ারত করি, মা বাপ ময় মুরব্বী মারা গেলে 60 দিনে, 5 দিনে, 10 দিনে, 20 দিনে, 40 দিনে জিয়াফত করি, দুয়ার অনুষ্ঠান করি, ফাতিহা কুলখানি করি কিনা বলেন? কোরআন তেলাওয়াত করি, তারপরে মানুষ মারা গেলে লাশের কাছে বৈশা গোসলে পরে আমরা কোরআন শরীফ পড়ি, তারপরে লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটি, এরপর আতর গোলাপ চন্দন লাগাই, সেখানে জানাজার পরে দোয়া করি, দাফনের পরে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, নফল নামাজ পড়ে দোয়া করি, সুন্নত পড়ে দোয়া করি। মানে যে কোনো আমলের সুযোগ পাইলে আমরা সুন্নিরা আমল করার চেষ্টা করি, কখনো আমলের বিরোধিতা করি না। কিন্তু আরেকটা মহল আছে, তারা বলবে এই মুনাজাত নাই, বেদাত না, জানাজার পরে দোয়া করা যাবে না, নামাজ দাঁড়িয়ে পরে দোয়া লাগতো না, এরপরে কইবে কি 40 জিয়াফত করেন, হাদিসে নাই, বেদাত। এইভাবে অনেক রকম ভয় দেখায় মানুষের আমল নষ্ট করে দিতেছে।